আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আজ পবিত্র 12ই রবিউল আউয়াল। এই পবিত্র 12ই রবিউল আউয়ালে আপনি কিভাবে 2 রাকাত তওবার নামাজ আদায় করবেন এবং নামাজ শেষে যে দোয়া পাঠের মাধ্যমে আল্লাহ তাআলার নিকট সমস্ত গুনাহ মাফ করবেন। দর্শক, এই 2টা নিয়ম আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, এই ভিডিওটি প্রচারের জন্য লাইক দিয়ে সঠিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন আমরা নামাজের নিয়মটি জেনে নেই। দর্শক, এই পবিত্র 12ই রবিউল আউয়াল উপলক্ষে বিভিন্ন মানুষ বিভিন্ন আমল করে থাকে। আমল যতই করবেন ততই আপনার লাভ, ততই আপনার সব। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়মে করার জন্য বলছেন সেই নিয়মে করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রকার নফল নামাজ আদায় করার জন্য বলছেন। তাহাজ্জুদ, এশাক, চাশতে, আওয়াবিন, তারপর তবার নামাজ, মনের আশা পূরণের নামাজ, অনেক নামাজের কথা বলছেন এবং এগুলো প্রত্যেকটা নামাজের ফজিলত রয়েছে। তার থেকেই আমি 2 রাকাত তওবা নামাজের ফজিলত সহ এবং তওবার নামাজের নিয়মটি বলে দিব। দর্শক, এই জায়গায় এমন কিছু মানুষ আছে যারা নাকি এই পবিত্র 12ই রবিউল আউয়াল উপলক্ষে 4 রাকাত নামাজ, 6 রাকাত নামাজ তারা নির্দিষ্ট করে বেঁধে দেয়। আবার নামাজের এমন কিছু নিয়ম বলে যে নিয়মগুলো কোরআন ও হাদিসের সাথে কোনো সম্পৃক্ত নাই। যেমন আমি একটি বইয়ে পেয়েছি যেখানে কোনো কোরআন হাদিসের রেফারেন্স নাই ওই বইয়েতে, এবং আমি আমার পড়ালেখার বয়সও পাইনি এবং বড় বড় যে স্কলার্স আছে তারাও পায়নি। আশা করি আপনারাও পান নাই। যদি পেয়ে থাকেন তাহলে আমাদের অজ্ঞতা দূর করার জন্য আপনি আমাদেরকে কমেন্ট করবেন। দর্শক, 4 রাকাত নামাজের নিয়মটি এভাবে দিয়েছে। প্রথম রাকাতে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 40 বার, তারপর দ্বিতীয় রাকাতে সূরা ফালাক একবার, আবার সূরা ইখলাস 30 বার। এইভাবে মানে আপনার বিভিন্নভাবে এক রাকাতে 10 বার, আরেক রাকাতে 15 বার, আবার দুরূদ শরীফ নামাজের পরে 1000 বার পাঠ করলে তারপরে তার গুনাহ মাফ হবে। এটা সেটা অনেক কিছু। আমার কথা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো নামাজের নিয়ম যদি বলে না থাকেন, তাহলে কি আপনি এই নিজের নিয়মে বেঁধে দেওয়া নিয়মে কি নামাজ পড়লে ওই ফজিলত পাবেন? পাবেন না। অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম মোতাবেক যদি আপনি নামাজ পড়েন তাহলে পাবেন। দর্শক, হাদিস শরীফ আসছে, যখন কোনো বান্দা গুনাহ করে ফেলে সেজন্য তৎক্ষণাৎ আল্লাহর কাছে তওবা করে, অতঃপর ওযু করে, অতঃপর 2 রাকাত সালাত আদায় করে তওবার নামাজ করার সাথে সাথে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই 2 রাকাত তওবার নামাজই আপনি কিভাবে পাঠ করবেন? দিনে রাতে যে কোনো সময় আপনি পাঠ করতে পারবেন, নিষিদ্ধ 3টা টাইম ছাড়া। যখন সূর্য উদয় হয়, যখন সূর্য মাঝ বরাবর থাকে, যখন সূর্য ডুবে যায়, এই 3 সময় ছাড়া আপনি দিনে রাতে যে কোনো সময় এই তওবার নামাজটি আদায় করতে পারবেন। তো যেই নামাজের আপনার নিয়মগুলো কোরআন হাদিসে নাই, সেই নামাজগুলো আমরা না পড়ে আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল নফল নামাজের ফজিলতগুলো বলেছেন, নফল নামাজগুলো আমাদের উপর নির্ধারণ করেছেন, সেই নফল নামাজগুলো আমরা যে কোনো সময় পাঠ করব। ঠিক 12 রবিউল আউয়ালের এই দিনেও পাঠ করতে পারবো, অন্যান্য দিনেও পাঠ করতে পারবো। এটা কোনো একটা নির্দিষ্ট সময়ের সাথে ফিক্সড না। এটার ফজিলত আছে, এটা আমি যখন পাঠ করি তখনই আমি কি ফজিলত এর পেয়ে যাব ইনশাআল্লাহ। তো আপনি যখন নামাজে দাঁড়াইবেন তখন নিয়ত করবেন যে আমি 2 রাকাত তওবার নামাজ, নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। অতঃপর 2 রাকাত ফরজ নামাজ যেভাবে পড়েন, ফজরের ফরজ বা সুন্নত নামাজ যেভাবে পড়েন, ঠিক এই 2 রাকাত নামাজও সেভাবেই পড়বেন। শুধু নিয়তের মধ্যে পার্থক্য। আমি তো নিয়তটা আপনাদেরকে বলেই দিলাম। যে কোনো সূরা দিয়ে পাঠ করবেন, আপনার কোনো সমস্যা নেই। দর্শক, এইভাবে আপনি নামাজটি আদায় করবেন। করার পর আপনি কিছু তাসবিহ, তাহলিল, দোয়া, দুরূদ পাঠ করবেন, যেই সকল দোয়া আপনি পারেন। প্রিয় দর্শক, এই 2 রাকাত নামাজ আদায় করার পর আপনি কি দোয়া তাসবিহ পাঠ করবেন? প্রথমত কথা হলো, আপনি যে সকল দোয়া মুখস্থ পারেন এরপর করবেন। করার পরে আপনি তওবা ইস্তিগফার পাঠ করবেন। তো তওবা ইস্তিগফার কোনটা পাঠ করবেন? বিভিন্নভাবে তওবা ইস্তিগফার আমরা করে থাকি। যেই দোয়াটা পাঠ করবেন এটা আমি বলে দিব। তার আগে আমি এই তওবার ফজিলতটি বলে নিই। আপনি কিভাবে তওবাটা করবেন এবং কিভাবে কোন দোয়াটা পাঠ করলে আপনি ফজিলতটা পাবেন, আগে ফজিলতটি শুনে নিন। প্রিয় ভাই বোনেরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করে আল্লাহর কাছে ফিরে আসে, অনুগত করে, তওবা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সীমাহীন খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। অনেক খুশি হন। কেমন খুশি হন এটার একটা উদাহরণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ খুশি হন যেমন কোনো একজন ব্যক্তি তার একটি প্রাণী, যেই প্রাণী দিয়ে সে চলাচল করে,
তার মানে একটা ওট। এই ওটের উপরে কিছু খাদ্য, পানি আর খেজুর নিয়ে সে মরুভূমির মাঝখান দিয়ে রওনা হয়েছে। অনেক দূর পথে যাবে, যাওয়ার পথে বিশাল এক মরুভূমি, যেখানে মাঝখানে কোনো মানুষ নাই, কিছুই নাই। সে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে যাওয়ার পর ওট আর পানি খেজুর পাশে রেখে ওটের যে ছায়া আছে এই ছায়ার মধ্যে সে শুয়ে একটু বিশ্রাম নিতে লাগলো। বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়লো। ঘুম থেকে উঠে দেখে তার ওট নাই, তার পানিও নাই, খেজুরও নাই। এখন বলেন এই লোকটা কতটুকু চিন্তিত হবে? কত দূর মরুভূমির মাঝখানে, এখান থেকে সে কোনো দিকে যেতে পারবে না, চারদিকে কোনো ঘরবাড়ি নেই। এত দূর সে যেতে যেতে তার একদিন 2 দিনের উপরে লাগবে। এত বড় মরুভূমিও কিন্তু আছে, কিন্তু আমরা দেখি নাই বা আমরা জানি না। আবার অনেকে জানি। এই মরুভূমির চারদিকে কোনো বাড়িঘর নাই। সে যদি হেঁটে হেঁটে যাওয়ার ইচ্ছা করে, দিনের পর দিন লেগে যাবে, সে মরে যাবে। এই কথা চিন্তা করে সে আবার ঘুমিয়ে পড়ল। কারণ তার ওট নাই, পানি নাই, খেজুর নাই, কিভাবে যাবে, খাবারও নাই, ওটও নিয়ে গেছে। এই কথা চিন্তা করে ঘুমিয়ে গেল যে আমার তো মরণ হয়ে যাবে, থাক আমি ঘুমিয়ে যাই, ঘুমের মধ্যে আমার মরণটাও হয়ে যাবে। এই কথা চিন্তা করে সে ঘুমিয়ে পড়ল। আবার কিছুক্ষণ পরে সে চোখ মেলল। চোখ মেলে দেখে তার ওই স্থানে ওট আর খাবার আর পানি একত্রিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানে যে জায়গা থেকে এগুলো হারিয়ে গেছে ওই জায়গায় আবার এগুলো। সীমাহীন খুশি হয়ে গেল লোকটা। খুশি হয়ে বলো, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার প্রভু। এই কথা বলে ফেললো যে তুমি আমার বান্দা, আমি তোমার প্রভু। আল্লাহ কি খুশি হয়েছেন না বেজার হয়েছেন? খুশি হয়েছেন। কারণ যদিও এটা শিরকি কথা, বান্দা এত খুশি হয়েছে, যে জায়গায় বান্দা বলতো যে আল্লাহ তুমি আমার প্রভু, আমি তোমার বান্দা, সে জায়গায় বলে ফেলছে যে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার প্রভু। ভাইয়েরা আমার, এখানে উদাহরণটা দেওয়ার কারণটা হলো এই কথার জন্য, একজন বান্দা তার ওট হারিয়ে ফেলে আবার পাওয়ার পর যে খুশি অনুভব হয়, আমার আল্লাহ রব্বুল আলামিনের নিকট যদি কেউ গুনাহ করে ফিরে এসে তওবা করে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই পরিমাণ খুশি হয়ে যান। সুবহানাল্লাহ, ওই পরিমাণ খুশি হন। এই জন্য দোয়া পাঠ করবেন। কোন দোয়াটি, কোন ইস্তিগফারটি? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফার পাঠ করবেন। ইস্তিগফারটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সীমাহীন খুশি হয়ে যাবে। কয়বার পাঠ করবেন? 2, 3, 5, 3 বার পাঠ করা উত্তম। উপরে যতবার পাঠ করতে পারেন ততই বেশি সওয়াব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত ভালোবাসেন। হাদিসে কুদসি আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি যতক্ষণ আমাকে ডাকবে ততক্ষণ আমি তোমাকে গ্রহণ করে নিব, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ক্ষমা করব। তুমি যাই করো না কেন আমি কোনো কিছু পরোয়া করব না। তোমার যত পাপ থাকুক না কেন, তোমার পাপ যদি আসমান পর্যন্ত স্পর্শ করে ফেলে, এরপরেও আমি তোমাকে মাফ করে দিব, ক্ষমা করব, কারণ তুমি আমার কাছে তওবা ইস্তিগফার পাঠ করে অনুশোচনা সৃষ্টি করেছ। সুবহানাল্লাহ। আসমান পর্যন্ত যদি পাপ স্পর্শ করে, এরপর আমি তোমাকে ক্ষমা করে দিব, কারণ তুমি আমার কাছে তওবা ইস্তিগফার করছো। এরপরে বলছে, হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী পূর্ণ পাপ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হও, আর যদি মন থেকে তওবা করো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি, এই কথা বলো। আর যদি তুমি শিরক থেকে মুক্ত থাকতে পারো, শিরক যদি না করে থাকো, ও বান্দা আমি তোমার জীবনের গুনাহগুলো মাফ করে আমার মুহসিন বান্দাদের খাতায় তোমার নামটা উঠে নিব। সুবহানাল্লাহ। এই হলো ইস্তিগফারের ফজিলত। বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। আমরা এমন আমল করি যার কোনো ভিত্তি নেই, যার কোনো রেফারেন্স নেই। আমি প্রথমে যে আমলটি বলছি এটা হলো বুখারী শরীফের হাদিস 83 নম্বর অধ্যায়, কিতাবুদ দাওয়াত, 4 নম্বর বাব, বাবুত তওবা, মানে তওবার অধ্যায়, এখানে পাবেন। আর দ্বিতীয়তম যে হাদিসটি বলছি সেটা হলো হাদিসটি হাসান পর্যায়ের তিরমিজি শরীফের হাদিস 49 নম্বর পরিচ্ছেদ,
কিতাবুদ দাওয়াত, 99 নম্বর বাব বি ফাজিলাতি তবা, মানে তবার ফজিলতের অধ্যায়ে আপনি হাদিসগুলো পাবেন ইনশাআল্লাহ। দর্শক, এই হলো আজকের আমার এই 2 রাকাত নামাজ আর হলো এর যে দোয়াটি, এই দোয়াটি আর নামাজটি পাঠ করার পরও আপনি বিভিন্ন দোয়া তাসবিহ পাঠ করতে পারবেন। যত বেশি আমল করবেন ততই বেশি সওয়াব হবে। আর এটি শুধু আজকেই না, আপনি সামনে যে কোনো বিশেষ দিন আসবে আপনি পাঠ করবেন, কারণ এটা সব সময়ের জন্য। এখন আপনি একটা দিনের বিশেষ করে বিশেষ একটা আমল করলেন, এটা কোরআনে নেই হাদিসে নেই, তাহলে এটার জবাব দিতে আল্লাহর কাছে করতে হবে। সুতরাং এমন কোনো আমল আমরা করব না। আল্লাহ যেন আমাদেরকে সহি আমল করবার তৌফিক দান করে, এই জন্য সকলে বলুন আমিন।